হ্যালো আপুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নেলের রিফিল সেটের ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না। তো আজকে আমরা যেটা করছি, যে ক্লায়েন্টের হাতে নেল করছি, ও হলো আমার খুবই পুরাতন একজন ক্লায়েন্ট। ও আমি যখন থেকে নেল বিজনেসটা শুরু করেছি তখন থেকে ও আমার কাছে আসে এবং আমি ওর নেল করে দিই। ও সবসময় হোয়াইট নেল প্রেফার করে, আর ও লাস্টবার যখন এসেছিল তখন ও হোয়াইট অ্যাক্রিলিক পাউডার দিয়ে নেল করেছিল। এখন ও যাচ্ছে ইন্ডিয়াতে, তো নেলটা ও রিফিল করার জন্য এসেছিল আমার কাছে আর বলছিল যে ক্রম নেল করবে। পর আমরা নেল রিফিলের কাজ শুরু করে দিলাম। যেহেতু এটা হোয়াইট অ্যাক্রিলিক পাউডারের নেল ছিল, খুবই হার্ড ছিল ক্লিন করার, কারণ হোয়াইটের কারণে নিচে থেকে আসলে বোঝা যাচ্ছিল না যে কোন জায়গাটা আসলে লিফটিং করেছে, কোন জায়গাটা লিফট করেনি। মানে খুবই টাফ হচ্ছিল উপরের যে ওল্ড অ্যাক্রিলিক আর টপ জেলটা ছিল সেটা ক্লিন করার, কারণ একটু যদি হিট বেশি হয়ে যায় আর প্রেশার পড়ে যায় ইলেকট্রিক ফাইলের পর আমরা কিউটিক্যাল পুশার দিয়ে কিউটিক্যাল পুশব্যাক করে নিচ্ছিলাম। আর কিউটিক্যাল পুশব্যাকের সময় তোমরা চাইলে এখানে কিউটিক্যাল সফটওয়্যার ইউজ করতে পারো, যেটা নাকি খুব ইজি কিউটিক্যাল পুশব্যাক করার জন্য। এরপর আমি ফাইলের এই যে চিকন বিটটা দেখছো না, সেটা দিয়ে আমি সুন্দর করে কিউটিক্যাল এরিয়ার ভেতরে ক্লিন করে নিয়েছি। এটা করলেও হয়, না করলেও হয়, এটা অপশনাল। পর আমি হ্যান্ড ফাইল দিয়ে খুব সুন্দর করে নেলের শেপটা করে নিচ্ছিলাম আর ওপরে আরেকবার করে নেলটা ফাইল করে নিচ্ছিলাম। সুন্দর করে অ্যাপ্লিকেশন করতে পারি আর অনেক টেকসই হয় এই কারণে। এরপর ফাইল করার পরে খুব সুন্দর করে ওয়াইপ ডাউন করে নেব। হ্যাঁ, সবসময় মনে রাখবে যে ওয়াইপটা খুব সুন্দর করে করতে হবে যেন কোনো কাস্ট না থাকে। এরপর ডিহাইড্রেটর আর হলো তোমার যে প্রাইমার আছে সেটা অ্যাপ্লাই করে নেব। এরপরে চলে যাই অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন কিন্তু খুব সুন্দর করে আস্তে ধীরে করবে, তাড়াহুড়া করবে না, আর বেশি বড় বড় বিট নিবে না, খুবই ছোট ছোট বিট নিবে। দেখো আমি খুব ছোট ছোট বিট নিচ্ছিলাম, আর যেহেতু সেদিন খুবই গরম ছিল, অ্যাক্রিলিক অ্যাডজাস্ট করতে খুবই প্রবলেম হচ্ছিল, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছিল। আমি একটু মনোমানের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি যেন আমার ইজিলি আমি অ্যাক্রিলিকটা হ্যান্ডেল করতে পারি। দেখো এই নেলটা করতে গিয়ে ড্রাই হয়ে গিয়েছে, তারপর কি আর করার, নেলটা একটু অ্যাপেক্স উপরে করে দিলাম। এরপরে আবার অবশ্য ফাইল করে আমি এটা ঠিক করে নিয়েছিলাম। অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশনের পরে ফাইলটা দিয়ে, যে সিরামিকের ফাইলটা আছে সেটা দিয়ে সুন্দর করে কিউটিক্যাল এরিয়াটা ফাইল করে নিয়েছি। তারপর এই ফাইলের ফাইলিং শেষ করে আমি হ্যান্ড ফাইল দিয়ে সুন্দর করে ফাইনাল ফাইল করে নিচ্ছি, শেপটাও ঠিক করে নিচ্ছি যদি কোনো জায়গায় প্রয়োজন পড়ছে। তারপর ওয়াইপ করে আমি একটি বেস কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু ক্রম পাউডার অ্যাপ্লাই করব, তো বেস কোট একটা লাগবে স্টিকি লেয়ারের জন্য, না হলে ক্রম পাউডারটা অ্যাপ্লাই করতে পারবো না। এটা ড্রাই হওয়ার পরে আমরা এই সিলভার কালার যে ক্রম পাউডারটা ছিল সেটাই চুজ করেছি। এরপর আমার ক্লায়েন্টের চুজ করা যে সিলভার ক্রম পাউডারটা ছিল সেটা আমি সবগুলো নেলে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এই নেলে অ্যাপ্লাই করার পরে ডাস্ট অফ করে যখন টপ কোট অ্যাপ্লাই করছিলাম তখন আমার ক্লায়েন্ট হঠাৎ করে বলছিল যে আমার মনে হচ্ছে এটা আমি যেমন চাচ্ছি তেমন হচ্ছে না, এটা ক্রমের থেকে বেশি সিলভার কালার হয়ে গিয়েছে। তো আমার কাছেও ঠিক এমনই লাগছিল। তোমরা কি কেউ বলতে পারো কেন এমন লাগছিল? যদি তোমরা জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টসে জানাবে। এরপর আমি আমার ক্লায়েন্টের কথা মতো যে ক্রম পাউডারটি অ্যাপ্লাই করেছিলাম সব সুন্দর করে ওয়াইপ ডাউন করে নতুন আরেকটি পাউডার অ্যাপ্লাই করলাম। তো এইটা সিলভার ছিল না, এটা ছিল একটু পিঙ্ক পিঙ্ক শেড। অ্যাপ্লাই করে জেল কোট দেওয়ার পরে এটা খুবই সুন্দর লাগছিল। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।